বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সব নিদর্শন নিয়েও আসো, তারা তোমার কিবলার অনুসরণ করবে না। এখানে আল্লাহ তাআলা সূরা বাকারার 145 নম্বর আয়াতে বলতেছেন, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সব নিদর্শন নিয়ে আসো, তারা তোমার কিবলার অনুসরণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ইহুদি আর খ্রিস্টান যারা বিধর্মী আছে, এদের কাছে তুমি নিদর্শন বলি নিয়ে যদি আসো, তাদের কাছে কিতাব থাকা সত্ত্বেও তাদের কি দেবে? সুস্পষ্ট প্রমাণাদি বিদ্যমান তা থাকা সত্ত্বেও তাদের কাছে তুমি যদি স্পষ্ট নিদর্শন নিয়ে আসো, তারপরেও তারা তোমার কিবলার দিকে অনুসরণ করবে না, আর তুমিও তাদের কিবলার অনুসরণকারী নও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আর তুমিও বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যে উম্মত আছে এবং তারপরে যারা আসবে, তখন ছিল এবং তারপরে যারা আসবে, সবার উদ্দেশ্য বলা হচ্ছে, আর তুমিও বা তোমরাও তাদের কিবলার অনুসরণকারী নও। এবং তারা একে অপরের কিবলার অনুসরণকারী নয়। তারা একে অপরের বলতে ইহুদি ও খ্রিস্টান একে অপরের কিবলার অনুসরণকারী কিন্তু নয়। তাদের কিবলা দুইটা। যেরকম ইহুদিদের কিবলা হচ্ছে তাদের মসজিদুল আকসার একটা ওয়াল আছে, ওইখানে ওই ওয়ালটা হচ্ছে তাদের কিবলা, এবং খ্রিস্টানদের কিবলা হচ্ছে মসজিদুল আকসার পূর্ব দিকটা তাদের কিবলা। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা আরও বলতেছেন যে, আর যদি তুমি তাদের প্রবৃত্তি অনুসরণ করো তোমার নিকট জ্ঞান আসার পরেও, মানে আমাদের কাছে জ্ঞান আসছে, কি কোরআন আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন পাঠাইছে আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তোমাদের কিবলা আমি মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে আমি পরিবর্তন করে দিলাম। এখন থেকে তোমরা যেখানেই থাকো মসজিদুল হারামের দিকে কিবলা করে তোমরা তোমাদের ইবাদত করবে, আল্লাহ তাআলা বলে দিয়েছে। তারপরেও এই জ্ঞান আসার পরেও যদি তাদের প্রবৃত্তি তাদের কিবলা অনুসরণ করি, তবে নিশ্চয় তুমি তখন জালিমদের অন্তর্ভুক্ত। যদি আমরা তাদের প্রবৃত্তির অনুসরণ করি, তাহলে তখন থেকে আমরা জালিমদের অন্তর্ভুক্ত। আচ্ছা, বিভিন্ন মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করেছেন যে, কারণ ইহুদিদের বিরোধিতা তো হিংসা ও বিদ্বেষের ভিত্তিতে। ইহুদিরা বিরোধিতা করে কি কারণে? হিংসা ও বিদ্বেষের কারণে, যার কারণে প্রমাণাদির কোনো প্রভাব তার উপরে পড়বে না। প্রভাব সৃষ্টি হওয়ার জন্য অন্তর পরিষ্কার হওয়া অত্যাবশ্যক। কারণ আপনি আল্লাহর ওহীর অনুসারী। আমরা আল্লাহর ওহীর অনুসারী না। আল্লাহ যেভাবে জিবরাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, তার উপরেই তো আমরা চলতেছি না। সে কারণে এখানে বলতেছে, কারণ আপনি আল্লাহর ওহীর অনুসারী। আল্লাহর নিদর্শন না পাওয়া পর্যন্ত আপনি তাদের কিবলা গ্রহণ করতে পারেন না। যেহেতু আল্লাহ তাআলা আগে যেহেতু মসজিদুল আকসা আমাদের কিবলা ছিল, আল্লাহ তাআলা করে দিয়েছিলেন, আমরা ওই দিক দিয়েই সালাত বা ইবাদত করতাম। তো যেহেতু আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে আমাদেরকে মসজিদুল হারামের দিকে ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, কিবলা পরিবর্তনের প্রমাণাদি সূরা বাকারারই আপনার হচ্ছে 144 নম্বর না 143 নম্বর আয়াতে আমি বলেছি, এর আগেও বলেছি, দেওয়া আছে কিন্তু। তো এই প্রমাণাদি যে আল্লাহ তাআলা আমাদেরকে কিবলা পরিবর্তন করে মসজিদুল হারামের দিকে দিছে, এর পরেও আমরা ওদের কিবলা আমরা অনুসরণ করতে পারবো না। মসজিদুল আকসা আমরা কিবলা অনুসরণ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল্লাহ তাআলা এখানে যদি আল্লাহ তাআলা যদি আবার বলে যে না, তোমাদের কিবলা পরিবর্তন করে হারামের দিক থেকে আমরা আকসার দিকে দিলাম, তখন আমরা আবার আকসার দিকে ইবাদত করতে পারবো। এর আল্লাহ না বলা পর্যন্ত আমরা অবশ্যই পারবো না। আমাদের সব কিছুই আল্লাহর নির্দেশ। আমাদের মানে ইসলাম বা আমাদের ধর্ম যা কিছু আছে, এর অর্থই হলো আল্লাহর নির্দেশ অনুসরণ করা। আল্লাহ যা বলবেন তা অনুসরণ করাই আমাদের ধর্ম, এবং আল্লাহকে এক হিসেবে মানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানা। আচ্ছা, ইহুদিদের কিবলা হলো
বাইতুল মুকাদ্দাসের পাথর, যার ওপর গম্বুজ নির্মিত আছে। আর খ্রিস্টানদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিক। আহলে কিতাবদের এই দুটি দল যখন আপোষে এক কিবলার ওপর ঐক্যবদ্ধ নয়, মানে তারা নিজেরাই, আহলে কিতাবের নিজেরাই দুইটি দল, খ্রিস্টান ও ইহুদি, তারাই এক কিবলার ওপরে ঐক্যবদ্ধ নয়, তো তারা কিভাবে আশা করে মুসলিমরা তাদের সাথে ঐক্যবদ্ধ করবে? এই ধরনের ধমকমূলক কথা আগে বলা হয়েছে। এর কারণ হচ্ছে, উদ্দেশ্য হলো উম্মতকে সতর্ক করা যে কোরআন ও হাদিসের জ্ঞান থাকা সত্ত্বেও বিজাতি ও বিদাতের অনুসরণ করা জুলুম, সীমালঙ্ঘন ও ভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।